ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়। আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তো সেই আলোকে প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে, এখানে কি ভায়োলেন্স হচ্ছে, কেন ভায়োলেন্স হচ্ছে, আদৌ হচ্ছে কি না। হ্যাঁ, আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর, কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি, আমি নিজে ইন্ডিয়ান, আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে, যে নিজেরা ভিজিট করে যান। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে, যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে। আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড। এই রিপোর্টের বড় রকমের গলদ আছে, সেখানে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি। এই মৃত্যুগুলোর পিছনে পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন। যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে, সবাইকে। আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি, এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের নাই। তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে।